হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, মিলন বাবু বলছেন? হ্যাঁ, বলছি। হ্যাঁ, যাই হোক একটি বিষয় আপনার কাছ থেকে জানার ছিল যে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে 2016 গেজেট অনুযায়ী তো নিয়োগ হচ্ছে। হ্যাঁ, 2025-এ এসেও আমরা 2017 সালে দেখেছি, 2022 বা 16,500। তো সেখানে একটা একাডেমিকের একটা ভীষণ ব্যাপার এসে দাঁড়াচ্ছে 2025-এ এসে। হুম, যেটা হুম, একাডেমিক মামলা। তো আমরা হ্যাঁ, শুনছিলাম যে আপনারা একাডেমিক মামলা করেছেন কি আর, তো সেই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন, আমরা একাডেমিক মামলা করেছি এবং এই হ্যাঁ, বিষয়ে কয়েকটা বিষয় আপনাকে বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আ এর আগের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের সেই রিক্রুটমেন্ট চলাকালীন হ্যাঁ, আ আমাদের কিছু ছেলে একটা প্রিপারেশন নিয়ে হ্যাঁ, কলকাতা হাইকোর্টে একটা ফাইল আমরা করেছিলাম। কারণ যেগুলো যারা ওল্ড সিলেবাসে এক্সাম দিয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হ্যাঁ, তারা হ্যাঁ। এটাই সাফার করছিল। আচ্ছা, আচ্ছা। ইভেন আহ, যখন নেক্সট মানে ফার্স্ট 16 সালের রিক্রুটমেন্টে 16,500 রিক্রুটমেন্ট হলো এবং তারপরের যে রিক্রুটমেন্ট আচ্ছা। প্রক্রিয়া, হুম, হুম, এই এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে ফাইল হয় হুম। এবং আমাদের এই ফাইলের মোটো ছিল যে একাডেমিকটাকে চেঞ্জ করা হোক। আচ্ছা। এবং এর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাইছি যে এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্টেটে আহ, হুম, যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া টেটের মাধ্যম দিয়ে হয়, হুম। সেখানে টেটের ওয়েটেজটা সব থেকে বেশি রাখা হয়। আচ্ছা, আচ্ছা। তারপর মাধ্যমিক, উচ্চ বা বাকি যে একাডেমিক আছে সেগুলোকে রাখা হয় লাইক আপার প্রাইমারি আমাদের স্টেটে। অবভিয়াসলি। হুম, তো সেটা করা হচ্ছে না। তো এখানে যে গ্যাজেট এখন নতুন দু হাজার হুম, হুম, পঁচিশ সালে এসে প্রকাশ করা হয়েছে, হুম, হুম। আমি সেই জায়গাতে একটা জিনিস বলে দিই। হ্যাঁ, একই টেট, একই সালে, হ্যাঁ, একই অথরিটি যারা কন্ডাক্ট করেছে, হ্যাঁ। যারা টেট কোয়ালিফাই করেছে, তাদের দুরকম ভাবে ট্রিট করা হচ্ছে। আচ্ছা। লাইকলি আমি যদি বলি এখানে দুটো জিনিস, সেটা হচ্ছে যে স্পেশাল এডুকেশন যারা এই কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন হয়তো, হুম, 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 স্পেশাল এডুকেশন যারা ফিল আপ করলো তাদের জন্য গ্যাজেট যেটা প্রকাশ হয়েছে, হুম, সেখানে টেটের ওয়েটেজ রাখা হয়েছে 80। হুম। আমি রাইট। এতটাও বলছি না, আমাদের উদ্দেশ্য টেটের ওয়েটেজ বাড়ানো হোক, হুম, হুম, বাকি যে একাডেমিকটা আছে হুম। সেটাকে সমতায় নিয়ে আসা হোক, নর্মালাইজ করা হোক কি আর। নর্মালাইজ করা হোক। এটা নিয়ে আমাদের আগেও ফাইল ছিল এবং তার পরিপ্রেক্ষিতে মৈত্র কমিটি তৈরি রাইট। করা হয়েছিল। মৈত্রী কমিশন তৈরি করা হয়েছিল, দেখেছি। কিছু কিছু শুনানি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এসে যেন মামলাটা হারিয়ে গেছে হ্যাঁ, রিপোর্টে। তারও অনেক কিছু কারণ ছিল, আপনাকে বলি তার কিছু কারণ ছিল যেগুলো হয়তো এখানে বলা যাচ্ছে না। যাই হোক, এই মামলাটা মুহূর্তে কি, আমরা মামলাটা তো ডিসপোজ হয়নি। না, মামলাটা ডিসপোজ হয়নি, মামলাটা এখনো আছে। এখন অ্যালিভ কিন্তু আছে মামলাটা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা সেটাকে ধরছি না। আমরা এই যে নতুন গ্যাজেট দেওয়া হয়েছে, হুম, আমরা চাইছি সেই গ্যাজেটটা পরিবর্তন করে নতুন গ্যাজেট এনে টেটের ওয়েটেজ বাড়ানো হোক এবং যারা ওল্ড সিলেবাসে হুম। একাডেমিকের উপর ভিত্তি করে যাদের নর্মস কমে যাচ্ছে, হ্যাঁ। তাদের ওয়েটেজ বাড়ানো হোক বা নর্মালাইজেশন করা হোক। এবং বিভিন্ন স্টেটের হুম, যে সমস্ত স্টেট এই টেটের মধ্যে দিয়ে রিক্রুটমেন্ট করে বা হুম, টেটটাকে মূল প্রাধান্য দিয়ে রিক্রুটমেন্ট করে, তাদের যেরকম পরিবর্তন হুম, হুম, হয়েছে গ্যাজেটটা, হুম। আমাদেরও পরিবর্তন হোক। এটা নিয়ে আমরা মামলা ফাইল করেছি। আমাদের আচ্ছা। কালকেই আমরা চেষ্টা করছি সেই মামলাটাকে আহ মেনশন হিয়ারিং যদি করানোর। করানো যায়, হ্যাঁ মেনশন করানোর, হিয়ারিং করিয়ে লিভ নিয়ে যদি মেনশন করানো যায়, আচ্ছা, আচ্ছা। হিয়ারিং করানো যায়। তো দেখছি, আমরা চেষ্টা করছি। তবে হ্যাঁ, আমরা এই লড়াইটা আগেও করেছিলাম এবং হুম, এখনো বলছি, যেহেতু আমরা পুরোনো দিনের হুম, ক্যান্ডিডেট হুম। এবং আমাদের ওল্ড সিলেবাস আমরা কোনোভাবেই এখানে ছাড়বো না। আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত এখানে পুরো চেঞ্জ করার পরে, গ্যাজেট চেঞ্জ করার পরে যেন হুম, হুম। রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়। কিন্তু আপনাদের লড়াইটা তো অনেক বড়, যেটা বুঝতে পারছি, কারণ একটা রিক্রুটমেন্ট প্রসেসিং কে চেঞ্জ করা, তাই না? খুব, মানে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, দেখুন, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই আমরা চারিদিকে এই বিষয়টা বলেওছি, হুম, এখনো বলছি। যারা ওল্ড সিলেবাসের ক্যান্ডিডেট আছে, তাদেরকে প্রত্যেককে আমি বলবো এগিয়ে আসতে এবং নিজের মতো করে লড়তে পারে, কোনো অসুবিধা নেই। আমরা চাইছি যে কোনো মারফত, যে কোনো কেসের থ্রু দিয়ে, যে কোনো গ্রুপের থ্রু দিয়ে বা
একটা গোষ্ঠীর থ্রু দিয়ে যারাই আসুক, হুম এটা হুম পরিবর্তন করা দরকার। কারণ এটা আমরা প্রত্যেকটা বছর যে সমস্ত রিক্রুটমেন্ট হচ্ছে, অ্যাকচুয়ালি হুম বছর তো নয়, কয়েক হুম বছর পর পর বা কখন পাবো পরবর্তী ক্ষেত্রে জানি না, হুম যাতে হুম। সেই জিনিসটা না রাখা হয় এবং পরিবর্তিত গ্যাজেটে যাতে আমরা বসতে পারি। আচ্ছা আমাদের আচ্ছা। এটাই হচ্ছে উদ্দেশ্য। তাতে প্রত্যেককে বলবো প্রত্যেকে যেন এগিয়ে আসে এবং প্রত্যেকে লড়াই করে যেন এটা পরিবর্তন করে। কিন্তু একটা জিনিস, এ তো এরা নোটিফিকেশন এক প্রস্ত দিয়েছে, এরা খুব তাড়াতাড়ি তো মানে মানে শুরু করতে পারে প্রসেসিংটা, বাকি প্রসেসিংটা। তো তাহলে হ্যাঁ তো দেখ, আপনাদের তার আগেই কমপ্লিট করতে হবে বিষয়টি। হ্যাঁ, যার জন্যই আমরা কিন্তু যেদিনই নোটিশ এসছে তারপরের থেকে আমরা প্রোগ্রাম নিয়েছি এবং দীর্ঘ লড়াইয়ের পরে আমরা নিজেদের মধ্যে চারিদিকে আলোচনা করে হুম দীর্ঘ লড়াইয়ের পরে আমরা আগামীকাল সেই হুম। মামলাটা মেনশন করতে যাচ্ছি। আমাদের ফাইল আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে। এটা তো 2025-এর নতুন মামলা করেছেন আপনারা? হ্যাঁ, 2025-এর নতুন মামলা। হুম। নিশ্চয়ই পুরানো মামলাকে একটু ধরবেন, যেখানে মৈত্র কমিটির রিপোর্ট, একটা দুটো হিয়ারিং এ মৈত্র কমিটি তুলে ধরেছিলেন তাদের তথ্য। দুটো হিয়ারিং সম্ভবত মৈত্র কমিটি গঠন হওয়ার পরে হয়েছিল। মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক হিয়ারিং হয়েছিল কিন্তু মামলা ওঠেনি, কিন্তু দুটো হিয়ারিং মৈত্র কমিটি গঠন হওয়ার পরে বেশ ভালো করে হয়েছিল। তারা কি কি আলোচনা করেছে বা কি পরিস্থিতিতে রয়েছে বিষয়টা, তাই না? কিন্তু দেখুন, সেই জায়গাতে যখন আমাদের আমরা যেটা চেয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে মৈত্রী কমিটি গঠন করা হয়েছিল। হ্যাঁ। তো সেই জায়গায় আমরা যেটা চেয়েছি সেই জায়গাটা অবশ্যই এখানকে আমরা তুলে নিয়ে এসেছি এবং হুম পরবর্তী ক্ষেত্রে কিছু আমরা আরো নতুন ডকুমেন্টস অ্যাড করতে পেরেছি। কিছু স্টেট আবার নতুন করে গ্যাজেট প্রকাশ করে রিক্রুটমেন্ট করছে। সাথে কয়েকদিন আগে আপনারা দেখবেন যে হেলথ রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু গ্যাজেট পরিবর্তন হয়েছে। তো হ্যাঁ, হেলথ হ্যাঁ, রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা যে স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, নর্মালাইজেশন এসেছে খুব। হ্যাঁ। তো আমরা চাইছি একটা নর্মালাইজেশন করে এবং এই পুরো গ্যাজেটকে পরিবর্তন করে যাতে রিক্রুটমেন্টটা কন্টিনিউ হয়। হুম আমাদের কোনো উদ্দেশ্য নেই যে এই রিক্রুটমেন্টকে কোনো রকম ভাবে বাধা দেওয়ার। কিন্তু যদি আমাদের নিজেদের কোনো জায়গাতে দেখি যে আমরা সাফার করছি, সেক্ষেত্রে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া আমরা এগোতে দেবো না। এটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা একবারে গ্যাজেট চেঞ্জ করার পরেই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হবে। আচ্ছা আচ্ছা। বেশ, অনেক ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। আপনাদের লড়াইকে স্বাগতম। ঠিক আছে। ঠিক আছে। ওকে। ওকে।